বাংলাদেশি সন্দেহে ২৬ জুন থেকে চন্দ্রকোনার বাসিন্দা শেখ হানিফ আলী ওড়িশার কটক জেলার অন্তর্গত বারাঙ্গা থানায় বন্দী রয়েছেন। উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। শেখ হানিফ আলীকে বাড়িতে ফিরিয়ে আনতে ভাই শেখ রিয়াজ আলী আবেদন জানিয়েছেন থানা, জেলা পুলিশ সুপার সহ রাজ্যের মুখ্য সচিবের কাছে। পরিবারের দাবি, হানিফ আলীর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বর্তমান থাকা সত্ত্বেও বারাঙ্গা থানা তাকে বাংলাদেশি সন্দেহে আটক করেছে। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার বেড়াবেড়িয়া গ্রামের বাসিন্দা শেখ হানিফ আলী কাঠের কাজে কটক জেলায় কর্মরত একজন পরিযায়ী শ্রমিক। পরিবার চাইছে রাজ্য সরকারের হস্তক্ষেপে তাদের ছেলে বাড়িতে ফিরে আসুক। কটক থেকে রাত্রে কাজ করে ওরা ঘুমাচ্ছিল, ওদেরকে বাংলাদেশি বলে ওদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আমরা গেলাম, থানায় গেছিলো, ওখান থেকে যারা কন্ট্রাক্টর ছিল ওরা গেছিলো। যাবার পরে ওদেরকে বলেছে যে এদের পরিচয়পত্র সব দিতে হবে। পরিচয়পত্র কী কী লাগবে বলেছে। বলার পরে আমরা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ওইগুলো পাঠিয়েছি। পাঠাবার পরে বলল, সেকেন্ড টাইম আবার বলল যে ওদের জমির বাস্তুর দলিল চাই। বাস্তুর দলিল তো সেই টাইমে হয়নি, মাঠ খসলাতে ওইগুলো হয় রেকর্ড। ওই রেকর্ড 1957 সালের রেকর্ড পাঠানো হয়েছে। রেকর্ড পাঠাবার পরে ওরা চাইছে যে না, দলিল না দিলে পরে আমাদের কোনো কার্যকারী করতে পারছি না। ওই টাইমের কোনো দলিল হতো না। আমরা চাইছি, সরকারের কাছে আবেদন করছি যেন আমার ভাইকে আমার ফিরিয়ে দেওয়া হয়। সে মানে কাজ করতে করতে বলছে শুয়েছিল কোথাও বিল্ডিংয়ে, এখানকার বাসিন্দার নাই বলে তাকে তুলে নিয়ে গেছে। বলেছিল শুধু ভিটের জায়গায় একটু দলিল চাই। হ্যাঁ, দলিলটি আমি দিতে পারছি না। এইটি আমার রেকর্ডটা দিয়েছে, শুধু রেকর্ড দিয়েছেন। হ্যাঁ। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।